এই বাড়িগুলা দেখা প্রথমে আমি ভাবছিলাম এগুলা মাটির ঘর, তারপরে দেখি না মাটির ঘর না, বিল্ডিং। ওই মানে এত সুন্দর করে সাজায় রাখছে, প্রথম ভাবছিলাম মাটির ঘর। কোথায় নিয়ে যাইতেছে আমারে আমি নিজেও জানি না, ওদের পিছনে পিছনে যাইতেছি। তারপর যেখানে নিয়ে আসলো এইখানে আইসা দেই হুদা খালি বেডি আর বেডি, হুদা সৌদি মহিলারা পার্কের ভিতরে বসে রয়েছে। বেডি মানুষ ভরা, পুরুষ মানুষ খুব কম। তারপর এই পাশে দাদি ফুলাফানে লাগিয়ে দিছে কিলা খেলি, একটা মাটির মধ্যে ফুতায় কি কিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস, আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে সাকিব বাইরে আর আরেকজনটা নিয়ে বের হয়ে গেছি, যা আমি একটু হাঁটাকুটি করে আসি, আপনারা দেখতে থাকেন ভিডিওটা। সাকিব খান হালকা চলে যাবো মদিনা থেকে, ঘোরাঘুরি শেষ। তো সাকিব ভাইকে বলতেছি আসো ঘুরে আসি। এই যে এখন যারা দেখতেছেন সাকিব ভাই আমার ভাইয়ের সাথে থাকে, একসাথে থাকে দুইজন। তো পাকিস্তানি একজন আর সাকিব ভাই আর আমি তিনজন যাইতেছি গা, তিনজন বের হয়ে গেছি। পাকিস্তানি একজন আর টাঙ্গাইলের ভাইয়ের সাথে থাকে আজকে বহুত বছর যাবত, আর বাকিগুলো সব রুমের মাঝে ঘুমায়, আটবো করে কাইল লাগে। এখন কই যাইতেছি আমি নিজেও জানি না, বলতেছে তুই আয় পাশে পাশে দেখ তোর কই লয়ে যাই। তো যেখান দিয়ে যাইতেছি খুব সুন্দর একটা জায়গা, এই যে দেখেন। মানে আমি প্রথম ভাবছি মাটির ঘর, পরে দিই না আর কি বিল্ডিং ওই আর কি মাটির ঘরের সিস্টেম। মদিনার সাইড এমনি তো ভিআইপি, আর পরে শান্তির জায়গা, খুব সুন্দর একটা সাইট। হাঁটছি ঘুরছি খুব ভালো লাগছে। আর এখন যেখানে আইসি এটা দিয়ে খুব সুন্দর একটা সাইট, এইখানে এসে দিই হুদা মানুষ আর মানুষ, হুদা মহিলা, মানে সব এই সাইডে সৌদিরা, আজনবী খুব কম, বেশিরভাগই স্থানীয়রা। তো এই সাইডটা খুব সুন্দর, সাইডে কোলাদা দোকানপাট অনেক, তারপরে পার্ক আছে। হালকা চলে যাবো, শেষমেশ ঘুরতেছি। আল্লাহ যদি কোনোদিন বাসায় রাখে আবার, তাহলে আবার আসতে পারবো। ঘুরছি ইচ্ছা মতো ঘুরছি, আইসি পরের তে বেদম ঘুরতেছি, মানে শরীর আইসি পরের তো অসুখ, তারপর অসুখ নিয়েও ঘোরাফেরা বাদ নাই, আনলিমিটেড ঘুরতেছি, যেখানে ইচ্ছা এখানে যাইতেছি। মানে এখানে আইসা রুমের ভিতরে যে 10 মিনিট জিরামু ওই সময় আমার হাতে নাই। সব মহিলা, এই সাইডে যা দেখতেছেন সব মহিলা, মহিলা ছাড়া আর কোনো মানুষ টানুষ নাই, মানে পুরুষ মানুষ একদম কম, সব মহিলা। সৌদি আরবে তো দিনে প্রচুর রোদ থাকে, গরম থাকে, এই কারণে মানুষ দিনের বেলা খুব কম বার হয়। রাত হইলে সবাই আর কি বের হয় রুম থেকে, সারা রাত ঘুরে। সৌদি আরব রাত হইলে আর কি মজা, মানুষ টানুষ রাত্রে বের হয়। সব ঘোরাঘুরি শেষ, মদিনার ভিতরে সব ঘোরাঘুরি শেষ। যাইতে পারছি না শুধু জান্নাতুল বাকিতে, জান্নাতুল বাকির ভিতরে যাওয়ার অনেক চেষ্টা করছি কিন্তু যাইতে পারছি না, আফসোস, কপাল খারাপ। ইনশাল্লাহ নেক্সট টাইম যদি কোনো দিন আসি, যদি আল্লাহ নেওয়ায় আরেকবার, তাহলে ইনশাল্লাহ জান্নাতুল বাকির ভিতরে ঢুকমু। 2 দিন চেষ্টা করছি, 2 দিন গেট লাগাই লাইছি, মানে যাইতে পারছি না। আর গেট খুব কম করলে, জান্নাতুল বাকির গেট খুব কম করলে মানুষ ভিতরে দেয়ই না, অল্প কয়েকটা মানুষ গেলে তারপর গেট বন্ধ করে দেয়। খুব সুন্দর একটা সাইট, সব সৌদিরা, যে দেখেন এই পাশে ওই পাশে খালি সৌদি মহিলা পুরুষ, ভিআইপি সাইট। এমনই শরীরে কিচ্ছু নাই, শুকাই গেছে গা, তারপরে চুল নাই, মানে কেমন যে দেখা যায় আমার। তারপর ওইখানে গেছি পরে অসুখ, জ্বর, ঠান্ডা। এই যে এই পাশে তো দেন ফুলাফানে লাগিয়ে দিছে খিলাখিলি, একটা মাটির মাঝে ফুতায়া ফারাইতেছে, লাইটাইতেছে। সৌদি আরবের ফুলাফান এত বাপ জুইতে, এত জাউরা। ঘোরাঘুরি শেষ, যাইতেছি গা রুমে। তো আজকের এই ভিডিওটা এইটুকুই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।